এমএ ডিজিটাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, কলেজে ভর্তি হবেন, তাদের জন্যে নতুন একটা আপডেট আছে এবছরে। রাজ্যের কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি শুরু হচ্ছে। স্নাতকে আর কলেজ ভিত্তিক ভর্তি নয়, কেন্দ্রীয়ভাবে কলেজগুলিতে ভর্তি হবে এই রাজ্যে। সেই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। স্নাতকে ভর্তির জন্যে আপনাদের 22শে জুন থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা আছে। এই ভর্তি প্রক্রিয়া শুরু হলে আপনাদের একটা ওয়েবসাইট, একটা পোর্টাল তৈরি করা হয়েছে, সেন্ট্রালাইজ পোর্টাল ডব্লিউবি ক্যাপ। এই সেন্ট্রালাইজ পোর্টালে আপনাদের ভিজিট করতে হবে। পোর্টালটার ইন্টারফেস এই রকম শো হবে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আপনারা যখন ভিজিট করবেন তখন এই পোর্টালের ইন্টারফেস এই রকম শো হবে এবং আপনারা যে কলেজে ভর্তি হতে চাইছেন সেই কলেজটি যে ইউনিভার্সিটির আন্ডারে আছে সেই ইউনিভার্সিটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এবার আপনারা যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্স, সেই সাবজেক্ট কোন কোন কলেজে আছে, কটা সিট কোন কলেজে অ্যাভেলেবেল আছে সেটা দেখার জন্য আপনারা এখান থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, কোর্স সিলেক্ট করবেন এবং কলেজ নেম সিলেক্ট করে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে ওই সাবজেক্টের, ওই কোর্সে, ওই সাবজেক্টে কোন কোন কলেজে কটি করে সিট আছে সব আপনারা দেখতে পাবেন। কলেজ অনুযায়ী আপনাদের সিট সংখ্যা এখানে দেখাবে, কোন কলেজে কটি করে সিট আছে সেগুলোর ডিটেলস আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন কলেজে আপনারা ভর্তি হবেন এবং আপনার ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আপনারা এই পোর্টালে এসে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করার জন্যে রেজিস্টার নাওতে ক্লিক করে আপনাদের ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপ করলে পার্সোনাল ইনফরমেশান ফিল করার একটা ফর্ম ওপেন হবে। এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশান সব কিছু ডিটেলস ফিল করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে মোবাইলে একটা ওটিপি সেন্ড হবে, ওটিপিটা বসাবেন। তারপরে এখানে আপনারা 12 কোয়ালিফাই ইয়েস করবেন। আই এগ্রি করে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আপনার ফোন নম্বরে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড হবে, সেটা দিয়ে আপনারা যখন লগ ইন করবেন তখন আপনাদের ড্যাশবোর্ডটা এরকম ওপেন হবে। আপনার নাম, অ্যাপ্লিকেশান কোড, অ্যাড্রেস, মোবাইল নাম্বার ডিটেলস আপনারা দেখতে পাবেন। এইবারে এডিট প্রোফাইল অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এডিট প্রোফাইল অপশানে ক্লিক করলে সমস্ত প্রোফাইল আপনারা এডিট করতে পারবেন। তারপরে আপনারা যে কলেজে আপনারা ভর্তি হবেন সেই কলেজে কটা সিট আছে ডিটেলস আপনারা চেক করতে পারবেন, কোন ক্যাটাগরিতে কটা সিট আছে এবং সাবজেক্ট ওয়াইজ ফিস কত আছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। সাবজেক্ট ওয়াইজ আপনাদের ফি আপনারা এখান থেকে দেখে নেওয়ার পরে আপনারা তারপরে পার্সোনাল ডিটেলসে চলে যাবেন। এখানে এসে আপনারা একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ আপলোড করবেন এবং আপনার ডিটেলস এখানে ফিল করবেন। আধার কার্ডের নাম্বার, আপনার একটা সিগনেচার এখানে আপলোড করবেন। ব্লাড গ্রুপ আপনারা আপনাদের যে ব্লাড গ্রুপ আছে সেটা দেবেন এবং আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নেবেন। নিয়ে এখানে 7 নেক্সট করলে আপনাদের অ্যাড্রেস ডিটেলসের পেজে নিয়ে যাবে। অ্যাড্রেস ডিটেলসের
জায়গায় আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস ফিল করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশানে আপনাদের বাবার নাম, মায়ের নাম এবং তাদের কোয়ালিফিকেশান, কন্ট্যাক্ট নাম্বার সব ফিল করবেন এবং ইনকাম ডিটেলস এখানে দিয়ে সেভ করবেন। তাহলে সাকসেসফুলি ডেটা সেভ হয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের রেজাল্টের ইনফরমেশান দিতে হবে। ক্লাস 12-এর রেজাল্টের ইনফরমেশান এখানে দেবেন। কত সালে আপনারা পাস করেছেন, কোন মিডিয়াম থেকে, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন স্ট্রিমে, সেগুলো সিলেক্ট করে আপনার কোন কোন সাবজেক্টে আপনারা কত পেয়েছেন, কত পার্সেন্টেজ, সবগুলো লিখে সেভ অ্যান্ড নেক্সট করবেন। করলে ডেটা সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনাদের আধার কার্ড আপলোড করবেন, মাধ্যমিকের মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করবেন। পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। আপলোড করার পরে আপনারা প্রিভিউতে গেলে আপনাদের এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মের সমস্ত প্রিভিউ আপনারা দেখতে পাবেন এবং ঠিকঠাকভাবে দেখে নেবেন সমস্ত ইনফরমেশান ঠিক আছে কিনা। চেকবক্সে টিক দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এডিট অপশানে গিয়ে আপনারা ফর্মটা পুনরায় এডিট করতে পারবেন, কোনো জায়গায় ভুল হলে এডিট করতে পারবেন। এবার আপনারা আপনাদের সাবজেক্ট সিলেক্ট করবেন এবং তার ফিস কত দেখে নেবেন। তারপরে আপনারা আবার ড্যাশবোর্ডে এসে টেক অ্যাডমিশানে ক্লিক করবেন। করে আপনারা পেমেন্ট কমপ্লিট করলে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং কনগ্রাচুলেশান বলে আপনাদের লেখা উঠবে, আপনাদের অ্যাডমিশান সাকসেসফুল হয়ে যাবে। সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল ওপেন হলে অ্যাডমিশান রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।